26 মার্চ 2026 সাল মহান স্বাধীনতা দিবস। এই দিবস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এবং কি 25শে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী অবতরে নিরীহ বাঙালি জনগণের উপরে হামলা করছে, গণহত্যা করছে। তো আজকে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে আমাদের যে বঙ্গবন্ধুর সপরিবারে যে হত্যা করা হয়েছে তাদের জন্য দোয়া করব এবং সকল জাতীয়তা মুক্তিযুদ্ধের শহীদ দিবস দোয়া করব। আমাদের বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের গাজী মেজবা হুসেন ছাচ্ছু ভাই এবং কি আফজালুর রহমান বাবু এবং কি সাংগঠনিক সম্পাদক নাফিল করিম নাফা ভাই সাংগঠনিক নির্দেশে আমরা এবং বঙ্গবন্ধু সহ জাতির জনসংঘ ফ্যামিলি সহ জননেত্রী শেখ হাসিনার জন্য এবং দেশের যত মুক্তিযুদ্ধের সবার জন্য আমরা দোয়া করব। এবং আপনারা এখন সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং কি দুরূদ পড়বেন। এরপরে আমরা মোনাজাত করব। আসল নামাজ আমাদের শেষ হয়েছে। তো এই সূরা ফাতিহা পড়েন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আল্লাহ, আপনি জানেন এই স্বাধীনতা দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আপনার রহমতে এই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছে। এই রাষ্ট্রটা এখন সকলের নজরে পড়েছে। এই সকলের নজর থেকে আপনার রহমত ছাড়া আমরা এই রাষ্ট্রটাকে পুনরায় উজ্জীবিত করতে পারব না। এই আল্লাহ, আপনার অশেষ রহমতে আমাদের জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে আপনি সহি সালামতে সেভ করেছেন। যে জঙ্গিরা যেভাবে ওনাকে হত্যা করার পরিকল্পনা করেছেন, হে আল্লাহ, আপনি আমাদের দলের নেতা কর্মীদেরকে আপনি নিজ হাতে সেভ করেছেন। যে মবের রাজত্ব ফেসিস্ট ইউনুস তৈরি করেছে একজন সুৎখর ইউনুস, আল্লাহ আপনি তার হেদায়েত দান করবেন, তার শাস্তি নির্ধারণ করবেন। পরিশেষে আল্লাহ আপনার কাছে আমরা এই নগণ্য কয়েকটি ভাই আসরের নামাজের পরে আপনার আমরা জানি আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। আসরের নামাজের পরে আপনার দরবারে কয়েকটি হাত তুলেছে, যে হাতের বদলতে আপনার পছন্দ হয়, সেই হাতের বদলতে আমাদের জননেত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ন্যায় দান করে। আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আপনি, সম্মান নেওয়ার মালিক আপনি। হে আল্লাহ, জননেত্রীকে যেভাবে সম্মানের সহিত আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সম্মানের সহিত যে হত্যাকারীরা অসম্মানিত করতে চাইছিল, তারপর আপনি সম্মানের সহিত ওনাকে সেইফে ওনাকে নিরাপত্তা দিয়েছেন। সেই হিসাবে যেন আবারও পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন প্রত্যাবর্তন করাবেন, যে প্রত্যাবর্তন দেখে বিশ্বের দরবারে হতবাক হয়ে যাবে, যেরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রত্যাবর্তন করেছেন। হে আল্লাহ, আমরা জানি আমাদের জননেত্রী শেখ হাসিনা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে এবং কি এই বাংলাদেশে একমাত্র বিশ্বে মুসলিম নারী হিসেবে আমরা জানি বাংলাদেশের 566টি মসজিদ করছে। আল্লাহ, আপনাকে স্মরণ করার জন্য আপনার
ঘর করেছেন আল্লাহ। হে আল্লাহ, সেই পদ্ধতিতে আপনি জননেত্রী শেখ হাসিনাকে আপনি আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার কাছে আমরা কি গুনাহগার বান্দা। হে আল্লাহ, আপনার কাছে হাত তুলেছি। আমাদের বাংলাদেশের যে দলীয় ভাই বোনেরা যে জেলখানাতে নির্যাতন আছে, যারা মারা গেছে, তাদের সন্তক পরিবারের প্রতি হে আল্লাহ সমবেত জানাচ্ছে, তাদেরকে শোক সহিবার ধৈর্য দান করেন। হে আল্লাহ, যে বাইরে আমাদের বিপদগ্রস্ত আছে তাদেরকে আপনি হেফাজতে রাখেন, উদ্ধার করেন। হে আল্লাহ, আমার ভাইদের প্রতি, আবার বাংলাদেশ আওয়ামী লীগের যত ভাই বেড়াত আছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যে ভাইদের কাছে, তাদের জন্য আপনি সহি নেক হায়াত দান করেন, তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘজীবী করেন। হে আল্লাহ, এই স্বাধীনতা দিবসে যারা শাহিদ আছে, তারা দেশের জন্য রক্ত দিয়েছে, হে আল্লাহ, তাদেরকে দেশের বাগান বানিয়ে দিবেন। হে আল্লাহ, কলাবাইতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।